হিস্ট্রি। কি আছে? দিল্লি সালতানাত। হ্যাঁ, কত থেকে শুরু হয়েছে? 1206 AD। 1206 থেকে হ্যাঁ, 1526। এডিটা কি? AD হচ্ছে ডোমিনি। ওই যে হিস্ট্রির মেয়ে আছে, জিজ্ঞেস করো ওকে, বলো। এ হাসার কি আছে? ফুল ফর্মটা বললাম। বলো, ওটাই তো বলছি, মানেটা বোঝাও। অ্যানো ডোমিনি। মানে কি? আগে তো আমরা বিফোর ক্রাইস্ট আফটার ক্রাইস্ট করতাম, এখন ওটা সরিয়ে দিয়েছে, ওটা এখন এই টার্মটা করে দিয়েছে। মানে বলতে পারো যিশু খ্রিস্ট জন্মের পরে, তখন ওটাকে আফটার বলে, ওই ওটাকে আগে বলতাম আমরা আফটার ক্রাইস্ট, তাই তো? আর একটা বিফোর ক্রাইস্ট বলতাম, ওই জিনিসটাই নামটা একটু মডিফাই করে দিয়েছে। এটা আফটার। এ ফর আফটার। আগেরটা কি যেন বলে? বিফোর বিসি। হ্যাঁ, বিসি, বিফোর ক্রাইস্ট। ওটা তো আবার সেমই রেখেছে। এদের মাথায় পোকা কাটে যখন তখন এটা করে। হিস্ট্রি তো ওই জন্যই এরকম। আরে না, আমার লিটারেচার পড়তে যাচ্ছি যখন আমি, তোমার তখনও এরকম এডি এডি সব সেঞ্চুরি টেঞ্চুরি সব পুরনো সেই তোমার লিটারেচারে তো পড়তে, থেকে হ্যাঁ। জার্মান থেকে। তাহলে দেখো প্রথমে কখন শুরু হয়েছিল একদম স্লেভ ডাইনেস্টি, একদম মানে এটা তো আমরা পড়ছি কি, এটা আমরা পড়ছি মুসলিম ইনভেশন, তাই তো? হ্যাঁ, তো মুসলিমরা শুরু হয়েছিল যখন কে আক্রমণ করেছিল? মোহাম্মদ ঘুরি, তাই তো? সেখান থেকে কিন্তু শুরু হয়েছে, মানে প্রথম বিদেশি আক্রমণ কিন্তু মোহাম্মদ ঘুরি। তারপর থেকে আস্তে আস্তে রাজপুতরা যখন হারলো, রাজপুতদের হারার পর থেকে একদম পুরোপুরি দেশে মুসলিম শাসন চালু হলো। তো প্রথম কে ছিল এরকম যে ডাইনেস্টি চালু করেছিল, সে হচ্ছে কি, প্রথম ডাইনেস্টি চালু করেছিল কে? নাম কি আছে বলো? আইবক। কে? কুতুবউদ্দিন আইবক। কোন বংশের প্রতিষ্ঠাতা? আরেকটা নাম আছে ওটার, কি নাম আছে বলো তো? ডাইনেস্টি। মামলুক, আচ্ছা, মামলুক। তাই তো? মামলুক ডাইনেস্টি কে করেছে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কি শুরু করেছিল? কি মানে স্থাপত্য থেকে কোশ্চেন আছে, ওই জন্য দাও দাস আছে। বংশের প্রতিষ্ঠাতা ছিল। না, কি স্থাপত্য ওই তৈরি করেছিল? কুতুব মিনার। কুতুব মিনার কার নামে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সুফিসেন্ট, তাই তো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কি কি করেছিল? কুতুব মিনার। কিন্তু পুরোটা শেষ করতে পারি না, শেষ কে করেছে? ইলতুৎমিশ করেছিল, তাই তো? আর কি করেছিল? আড়াই দিন কা ঝোপড়া কোথায় করেছিল এটা? আজমিরে। আজমের শরীফে, তাই তো? ওখানে কি আছে? ওখানেও মনে হয় কোনো ইসে আছে না, কি বলে ওটাকে? দরগা আছে। দরগা আছে তো। আজমের শরীফে কি করেছিল? না না না, পড়তে এসেছি তো। ভয় পেয়েছি মনে হয়। আড়াই দিন কাজ হবে, এগুলো মনে রাখতে হবে। দেখো এখনই আমি বলবো না, সালগুলো মনে রাখতে হবে না। কার নামে করেছিল ওটা কি লেখা আছে? না, ওটা লিখে নাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কোনটা বলছো? ওই যে কুতুব মিনারটা কার নামে তৈরি করেছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সুফি সেন্ট ছিল। বাংলাতে লিখে নাও, অসুবিধা নাই, সবচেয়ে ভালো বাংলাতে মনে থাকবে। কুতুব উদ্দিন বখতিয়ার কাকি। সুফি সন্ত ছিল। সুফি সন্ত ছিল। তো সুফি সন্ত রেখা পাচ্ছে। হিস্ট্রিতে অনার্স। তুমিও? হ্যাঁ, আমরা দুজনে। চুপচাপ বসতে হবে হিস্ট্রি পড়ানোর সময়। নো, ভালো বলে তো দিদি। ওই তো একটু বলে না, ওকে তো আমি হিস্ট্রি দিন ধরবো, এটা আমার টার্গেট থাকে ওর উপর। এবার থেকে তোমার উপর টার্গেট থাকে। না না, কি বলবো আমরা? কিভাবে মারা গিয়েছিল লিখলা? হয়তো পোলো চৌগান খেলতে গেল, চৌগান বা পোলো খেলা, ওই যে ঘোড়ার উপর বসে ওই যে একটা বল থেকে লাঠি দিয়ে মারে, ওই খেলাটা। আর একটা কি শব্দ বললা যে? চৌগান। চৌগানটা কি? ওখানে ওই খেলাটাকে পোলোটাকে চৌগান বলে। একই ওখানে লেখা আছে, নোটে আছে। চার কোনো ইয়ের মধ্যে ঘোরা। এই তো লেখাই আছে এখানে। হুম। চৌগান বা না না, পোলো এই যে খেলার সময় ঘোড়া বখতিয়ার থেকে পড়ে কাকি মারা যায়। নামে বানানো হয়েছে দিয়ে ওই জায়গাটাতে কিছু একটা আরেকটা বললাম। না, ওটা সুফি সন্ত ছিল। সুফি সন্ত। মানে কি ওটা? সেন্ট মানে কি? সাধু। সুফি সাধু ছিল। সুফি মানে যারা যে
কি বলে মুসলিমদের যে নরমপন্থী ছিল তাদেরকে সুফি বলা হতো, তারা তো বিভিন্ন এই- কবিতা টবিতা গান টান লিখতো। তো এই ছিল সুফি সাধু। হ্যাঁ। একটা কি জানো? চিস্তি সুফি ও না, মঈনুদ্দিন। ওটা তো আলাদা ভক্তিবাদ। সুরবদি হ্যাঁ, ওটা সুফিবাদ ভক্তিবাদ, ওটা তো একটা আলাদা ইসে আছে। সুরবাদি নাকি সুরবর্তী। ভক্তিবাদের কে কে ছিল? চৈতন্য মহাপ্রভু ছিল, গুরু নানক ছিল, হুম। তারপরে এদিকে যে কি রামানন্দ রামানুজাচার্য ছিল, ছিল। আর সুফিবাদেও এরকম নাম ছিল, ওগুলোর নাম আমার কবির কে ছিল না? কবির হ্যাঁ কবির ছিল, ভক্তিবাদে তো। ভক্তিবাদেই ছিল কবির। ছিল তো কবির। তারপরে কি আছে নাম? কুতুবউদ্দিন আইবকের পর ইলতুৎমিশ। ইলতুৎমিশ, একে রিয়াল ফাউন্ডার ধরা হয়। কেন? এই হচ্ছে পার্সিয়ান শাসনটা লাগু করেছিল, তাই তো? ওই কি করে ইকতা প্রথা চালু করেছিল। হুম। ইকতা প্রথা মানে কি বলো, লেখা বলো। ওই যে হচ্ছে জমি, ল্যান্ড রেভিনিউটা। হ্যাঁ জমির কর ইকতা, ওটা না যাদেরকে টাকা দিত না, জমি দিয়ে দিত কিছু, ইকতাদার ওটা না? হচ্ছে- ইকতাদাররা যে ইকতা দিত, ইকতাদার। জমি। ওই তো ইকতা মনে করো- বলতে কি? ইকতা বলতে হচ্ছে একটা জমির পরিমাণ দিয়ে দেওয়া। হ্যাঁ। মনে করো ওটা তুমি ওর সৈন্য, ঠিক আছে, আর তোমাকে বেতন না দিয়ে তোমাকে একটা জমি দিয়ে দিল, তুমি ওখানে চাষবাস করে খাবে। চাষবাস করবে। ও, ওটা, আর যারা পেতো তো জমিটা এটা তাদের মহাজনদের ক্ষেত্রে ছিল না? না না আবার ওখান থেকে কর নেওয়া হতো। ওখান থেকে করো না হতো, ও এটা হচ্ছে যাদেরকে জমি দেওয়া হতো তাদেরকে ইকতাদার বলা হতো। হুম। বুঝলা ব্যাপারটা? তারপরে কি আছে? ইলতুৎমিশ কি করেছিল? একটা ইসে তৈরি করেছিল, মানে কোর্ট 40 জন ইসেদেরকে নিয়ে, তাই তো, পার্সিয়ান নোবেলদেরকে নিয়ে। কি নাম ছিল ওটা? তুর্কানি, চাহিলগানি। হ্যাঁ, চাহিল গানি তো জানি। চাহলগানি, তাই তো? হ্যাঁ। এগুলো কি? আমাদের হিস্ট্রিতে ছিল না, পড়েছি আমি। এগুলো করেছে তো তো, বেসিক। এগুলো বেসিক, এগুলো থেকে কোশ্চেন আছে। এগুলো ছিল। আর কি করেছিল? টাকা, সিলভার কয়েনটার নাম কি ছিল বলো? টঙ্কা না টঙ্কা। রৌপ্য মুদ্রা টঙ্কা ছিল না? হ্যাঁ, রৌপ্যকে ইংরেজিতে সিলভার বলে আমি জানতাম। হ্যাঁ, তুমি চেঞ্জ করলে নতুন টঙ্কা। আর কপার কয়েনের নাম কি ছিল? জিতল। জিতল। জিতলটা শুনেছি, টঙ্কাটা প্রথম। জিতল। না? কি এগুলো? এগুলো কয়েন, 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 ও। ওই সময়। কয়েন নাম ছিল কয়েনগুলো। যেমন আমরা আমাদের কারেন্সিকে কি বলি? টাকা বলি, তাই তো? তাঙ্কা, হিন্দিতে রুপাইয়া বলে, তাই তো? তাঙ্কা, তাঙ্কা, এবার বুঝতে পারলাম। জি। অসমিয়াতে টকা বলে, তাই না? এবার কি গিয়াসউদ্দিন বলবন, তাই তো? এটা কিন্তু একদম পরপর নাই, মাঝখানে অনেক বাদ যাবে কিন্তু। যেগুলো বাদ জানতে চাও ওদেরকে জিজ্ঞেস করবা। কি বাদ যাবে? মানে যেগুলো দরকার নেই সেগুলো মানে পড়াবে আরো না। শাসকের। সোজা কথা। তো যেগুলো বাদ যাবে সেগুলো পড়াবে না, তাহলেই হলো। কে পড়াচ্ছে? বাদ দিয়েই তো ওটাই তো বলবো। ওটাই তো বললাম, যে বাদ দিয়ে তুই পড়াচ্ছে। এগুলোই বলছো যে পড়নি, আর ওগুলো তো আরোই বলতে পারো না। কি করেছিল? আয়রন এন্ড ব্লাড পলিসি, তাই তো? এটা মানে কি? কি ছিল পলিসিটা? লৌহ রক্তনীতি। হ্যাঁ, বাহ। বলো, কেউ বলো, ওরাই বলবে আজকে। তুমি বলো, আয়রন ব্লাড পলিসি কি? ওটা হচ্ছে কি, শত্রুদের হচ্ছে দমন করার জন্য। দমনের আয়রন, জন্য। আয়রন মানে কি? যে লোহার কথা, তরোয়ালের কথা বলতো তখন, মানে রক্ত বা তরোয়াল, এটাই বলেছে, মানে যুদ্ধের দ্বারা সাম্রাজ্য দখল। করেঙ্গে আমারে। হ্যাঁ, তো সেই জন্য তো বলবনকে জিল কি যেন একটা বলা হয়। জিলিল্লাহি, জিলিল্লাহি, ওটা কেন? ওই নিজে নিজ টাইটেলটা, মানে কি ঈশ্বরের দূত না? ঈশ্বরের ঈশ্বরের দূত, ছায়া। ছায়া, হ্যাঁ, ঈশ্বরের ছায়া। বাবা ঠিকই তো বলছো, তো ভালো বলছো। কি যে বলে এটা। ও যদি বলতে গিয়ে একটা না পেরেছে। ছিল না কি বলে। শোনো, ওরকম টার্গেট করতে গেলে অনেক কিছু বের করা যাবে, পারবে না। ওরকম কত খুঁটিনাটি জিনিস আছে জানো? হ্যাঁ, আমি পারি না তো বাবা, সেই জন্য তো বলতেই যাই না। সেই জন্য- আবার চলে গেল।
ওই কি বলে জানো, তোমাকে 6 দিন ঝুলাবে ও কিন্তু। আজকে বলেছে যে আর বলো না দাদা। স্যার বলে কথা বলে নিয়েছি, যদি ওই জন্য স্যার না থাকতো 3 দিন কথা বলতাম না। 3 দিন কথা বলতাম না। এই কথাটা অপর্ণা, তাই ওকে আমি বলেছি। নেতাজি এইভাবে তুমি এই কথাটা বারবার বললো যে তোমাকে। বলেছে। হ্যাঁ 3 দিন কথা বলতো না, ওটা বলেনি। 3 দিন ব্যাপারটা নিয়ে যেত, ব্যাপারটা কি টেনে। মেয়েরা ক্যাচাল করে না, ওই কথাটা বলছে। না দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল তো, আমি প্রথমে বলিনি, লাস্টের দিকে বলেছি। আমার খুব বের করতেই পারিনি প্রথমে। রেকর্ড হচ্ছে না। আর কি হলো সিজদা কিন্তু আমাদের বা সাজদা যেটাকে বলে, কি সাজদা প্রথা চালু করেছিল, বা সিজদা লেখা আছে দেখো। আর এটা কি একটা গান আছে। পাইবস, পাইবস কি মাথা নত করে ওটাই। পায়ে চুমু খাওয়া। ও তো হয়তো জীবন মাথা আর নত একটা করে। আর সিজদা মানে মাথা নত করে। না, ওটা মাথা নত আচ্ছা, করা। ওটা মাথা নত। সিজদা কোথায় এগুলো? ওই কোথাও তো একটা আছে। ইয়েতে তো আছে। যে পার্সিয়ান কাস্টমস, এগুলো চালু করেছিল। পারস্যের যে রীতিনীতি। আর একটা দিওয়ানি বাড়ি, দিওয়ানি বাড়ি, এটা কি স্পাই সিস্টেম, স্পাই মানে স্পাই মানে গুপ্তচর। গুপ্তচর সিস্টেম চালু হ্যাঁ। করেছিল, তাই তো? এবার হচ্ছে কি, এরপরে কি ডাইনেস্টি আছে? এরকম কঠিন কঠিন নাম থাকলে কিভাবে মনে রাখবো? প্র্যাকটিস কি বললো তারপরে ওটা ফার্স্ট হাউসের পর? লেখা আছে দেখো, স্পাই সিস্টেম লেখা আছে না। খিলজি ডাইনাস্টি, বাপরে। খিলজি কে চালু করেছিল? জালালউদ্দিন খিলজি। হ্যাঁ, খিলজি ডাইনেস্টি কে করেছে? জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি। মেন কে ছিল এই ইসের ডাইনেস্টি? খিলজি আলাউদ্দিন সবচেয়ে খলজি বলে না, না, খিলজি বলে। ওদের নাম জালালউদ্দিন খলজি তো। খলজি খিলজি একই হলো। একই ব্যাপার, মানে বাংলায় ওটা উচ্চারণ খলজি। বাংলায় খলজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপার বাংলা যখন পড়াবো তখন খলজি করবো। না আমি পড়েছি, খলজি পড়েছি। আলাউদ্দিন খলজি কি করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট, তাই তো? হুম। এই হচ্ছে মানে এই বংশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। হুম। এই কিন্তু অনেক এই কি প্রথম যে দক্ষিণ ভারত কি অকুপাই করার চেষ্টা করেছিল, মানে দক্ষিণ ভারতে অনেক দখল সাম্রাজ্য বিস্তার করেছিল। ডাক্কানে, ওদেরকে দাক্কান বলতো ওরা, তাই তো? তারপর বাজার ব্যবস্থা নিয়ে হ্যাঁ। শোনা। টাইম পিরিয়ডটা মানে- মানদানা কি হুম? যেন একটা টাইম ছিল। পিরিয়ড। টাইম পিরিয়ড কত থেকে দেখো, ওটা আমি টাইম পিরিয়ডটা তোমাদেরকে পড়তে মানা করছি এই কারণে, মনে থাকবে। ও 1290 থেকে কত? 1320। 1320। প্রথমে কি মনে রাখতে হবে? পর পরটা মনে রাখতে হবে, যে কার পরে কি আছে এটা মনে রাখতে হবে। প্রথমে টাইমটা দেখতেই হয় না, আচ্ছা। তার পরের স্টেপে যখন পড়বা, তখন পড়াটাকে আপগ্রেড করবা, তখন পড়বা, তাহলে মনে থাকবে বেশি। তুমি আমাকে পড়তে বারণ করেছো, আমি পড়ি না। দিল্লি সুলতানেতে পরে খিলজি। না, দিল্লি সুলতানের খেলছে না, স্লেভ ডাইনেস্টি পরে খেলছে। ও আচ্ছা। এরা সবাই দিল্লি সুলতানদের মধ্যে পড়ছে। আচ্ছা, ঠিক আছে? Slave dynasty পরে। স্লেভ ডাইনেস্টি পরে খিলজি ডাইনেস্টি। খিলজির মধ্যে কে? প্রথমে বললাম আলাউদ্দিন আলাউদ্দিন খিলজি। খিলজি। প্রথমে না, গিয়াস কি যেন নাম ছিল প্রথমে? জালালউদ্দিন জালালউদ্দিন খিলজি। খিলজি প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আলাউদ্দিন আলাউদ্দিন খিলজি, খিলজি। তাই তো? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কি করেছিল? প্রথমে বলে একটা দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেছে। তারপরে একটা কি মার্কেট কন্ট্রোল পলিসি। কেন? কারণ হচ্ছে ওই ওদের সৈন্যদেরকে অনেক কম খরচে যাতে সার্ভাইভ করাতে পারে, বড় সৈন্য করতে পারে, ওই জন্য কি সবচেয়ে দাম বেঁধে দিয়েছিল। তার জন্য একটা পোস্টও করেছিল, তাই তো? যে দেখবে, তদারকি করবে ঠিকঠাক দাম নিচ্ছেন। কি নাম পোস্টটা? শাহানা মান্ডি, তাই তো? আচ্ছা, এগুলো লেখা। হুম হুম। আচ্ছা। মান্ডি মানে বাজার, এটা জানো? मंडी में मंडी से सब्जी लेने गई इन्होंने। এটা এগুলো সব পার্সিয়ান শব্দ, এগুলো পরে উর্দু হয়ে যাবে। উর্দুতে পার্সিয়ান শব্দ আর হিন্দি মিক্স করে উর্দু তৈরি হয়েছে। ওদের শুধু স্ক্রিপ্ট আলাদা, তাই তো? এমনি কিন্তু হিন্দির মতনই উচ্চারণগুলো, শব্দগুলো পার্সিয়া থেকে নেওয়া, হিন্দি থেকে নেওয়া। কোথায় দেখি? না, বলে দিলেও তো যাবে। তারপরে কি ঘোড়াদের ব্র্যান্ডিং আছে দাগ প্রথা আর হুলিয়া। হুলিয়া প্রথা চালু করে। হুলিয়া কাদের জন্য? হুলিয়া হচ্ছে সৈন্যদের জন্য, মানে ওদের চেহারা কেমন সেটা দেখতো। ঠিক আছে, বুঝতে পারছো? হিস্ট্রি তো বুঝার কিছু না, মনে রাখতে হবে, আচ্ছা, এটাই ব্যাপার। কালকে চলে আসবো। ওগুলোতে শিল মেরে যেত। মানে ঘোড়াতে তো দাগ দিয়ে দিত, সিল দিয়ে দিত। আর হুলিয়া থাকতো, মানুষ হুলিয়ার মানে ডেসক্রিপশন লেখা থাকতো সবার, প্রত্যেকটা সৈন্য আলাদা আলাদা করে। ওই আধার কার্ডের মতো হয়। আধার কার্ডের মতো। এটা করেছে। আর ওর সময় ওর কোর্টের পোয়েট ছিল কি আমির খুসরো। আমির খুসরো। তোতাপাখি। তোতাই। ভারতে তোতাপাখি বলে। হ্যাঁ হ্যাঁ।
এটাই করেছে ক্লাস 8 এটা তো মানে জিকের কোশ্চেন যে ভারতের দাবাই কাকে বলে। তারপরে কি তুগলক, তাই তো? তুগলক বংশ, তুগলক এর এখানে আরো আছে, সেটা আমরা দেখলাম না, দরকার নাই। এখন ভালো লাগছে আমার নিজের পড়াগুলো মনে পড়ছে একটু একটু। না, ভালো লাগে দেখতে। কত তুগলক বংশ? মোহাম্মদ বিন তুগলক, তখন তো নামটা মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা না একটা হুম, ছিল হুম। না? মোহাম্মদ বিন তুগলক। হিস্ট্রি এইটা ম্যাটেরিয়াল বাদে আর কি কি বাকি আছে? আর অনেকগুলো তোমার বাকি আছে। হিস্ট্রি দেখো তাহলে সবই বাকি আছে, তুমি কিছু করো না। মিডিয়া বিল এটা পার্ট কমপ্লিট হয়ে গেল একসঙ্গে। এটা আরেকটা কি করাবো, ওটা হচ্ছে যে ইসেগুলো বুদ্ধিজম, জৈনিজম, এটা হচ্ছে মেন, এটা করাতেই হবে, এটা থেকে কোশ্চেন আছে। এটা কবে করাবো? এরপরের দিন শনিবার করাবো, হুম। রবিবার করাবো? আর তোমরা প্রিভিয়াস শনি রবির ক্লাসগুলো মধ্যে কি একবার। নিবা না, যেগুলো করিয়ে এসছো আগে, যেগুলো অনেক ক্লাস আজকে কি নিচ্ছিলাম, তোমার ভালো লাগছিল না? প্রিভিয়াস ছিল। পরের সানডে সরস্বতী পুজো না? না, শুক্রবার সবাই ধরে দেবো। দাদা রবিবার পড়িও শনিবার পড়াবো না? না, শনিবার পড়িও, কিন্তু বোঝানো এটা রবিবার দিন। ঠিক আছে, আমি রোববারই করবো। থ্যাংক ইউ। আর কোথায় যাবো তুমি? আর সময় না, এগুলো না। শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি। আসলে শ্বশুরবাড়ি যাবে, সত্যি সত্যি বলতে হবে। সত্যি সত্যি। Very good. তুগলক বংশে কে ছিল প্রতিষ্ঠাতা? ওই তো মোহাম্মদ বিন তুগলক ছিল, তাই তো? হ্যাঁ। মোহাম্মদ বিন তুগলক। পাগল রাজা বলতো। কি করেছিল? রাজধানী শিফট করেছিল কোথায়? দৌলতাবাদে। আগে আলাদা নাম ছিল, কি নাম ছিল? দিল্লি থেকে দেব- দৌলতাবাদ। না, দেবগিরি নাম ছিল না আগে? দেবগিরি ছিল, দেবগিরি। নামটা চেঞ্জ করে দৌলতাবাদ হ্যাঁ, করেছিল। দৌলতাবাদ করেছিল। দিল্লি থেকে দৌলতাবাদ। দৌলতাবাদটা কোথায়? আমি জানি না, বলো। আমি জানি। সার্চ করো। দিল্লির 100 কিলোমিটারের মধ্যেই হবে। আর কি টোকেন কারেন্সি চালু করেছিল। টোকেন কারেন্সি ব্যাপারটা কি? মানে স্বর্ণ মুদ্রা সরিয়ে তাম্র মুদ্রা নাকি প্রতিদিন পিতলের ছিল না একটা তাম্র মুদ্রা, তাম্র মুদ্রা। আমরা তো ঠিক আছে, টোকেন কারেন্সি কেন বলছে না? ওই এখন যেগুলো কারেন্সি আছে সেটা যেমন টোকেন কারেন্সি। মানে কি, আমরা কারেন্সির একটা দাম ফিক্স করেছি, যে একটা পাতলা নোটের দাম 10 টাকা, তাই তো? এরকম ফিক্সড করেছি। সেরকমই কারেন্সি চালু করেছিল কপারের, কিন্তু ওটার কি দিয়েছিল, যে ওটার ভ্যালুটা সোনার ভ্যালুর সমান বা সিলভারের কয়েনের সমান, এরকম ভাবে ফিক্স জব করে টোকেন কারেন্সি বলে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে মানে ভ্যালুটা যেটা ব্রোঞ্জের ভ্যালু তো অনেক কম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওটার ভ্যালু রেখে দিয়েছিল মানে তুমি যখন দিবা তখন পে করবা। যেমন একটা কাগজের দাম কত, কিন্তু আমরা যখন 10 টাকার নোট পে করি তখন ভ্যালু কত হয়? 10 টাকাই 10 হয়। টাকায় হয়। সেম ভাবে যখন আমি ওই কারেন্সিটা পে করবো, তখন ওটা সোনার যেটা সোনার ভ্যালু ভ্যালু অনুযায়ী অনুযায়ী ওটা হবে। হয়। আচ্ছা। কিন্তু এটাতে কি হয়েছিল, প্রচুর জাল হয়েছিল, ও। তাই তো? কারণ ব্রোঞ্জের দাম কম, সবাই নোট ছাপাতে শুরু করে দিয়েছিল বাড়িতে, মানে কয়েন তৈরি করছিল। জাল করে। দৌলতাবাদ মহারাষ্ট্র। মহারাষ্ট্র, আমি এটাই জানতাম, ওই জন্য জিজ্ঞেস করলাম। ওই জন্যই তো খরচ হয়েছে। পাগলা রাজা বলেছে, ঠিক আছে। কাজগুলো করেছে কিন্তু কোনো কাজই হচ্ছে ফলস্বরূপ ছিল না। এর এর সময় কি এসেছিল? ইভান বতুতা, তাই তো? হ্যাঁ। ইভান বতুতা এসেছিল। একটা গান আছে ইভান বতুতা নিয়ে, বলো তো। 980 নতুন গান। কি গান? আমি করতে পারি না গান, না তো করে শুনি। হ্যাঁ হ্যাঁ। ওই যে নাসিরউদ্দিন। ও নাসিরউদ্দিন বলে একটা গান বেরিয়েছে নতুন ট্রেন্ডিং এ। কি গান বল? এখনো শুনিনি, মানে ওগুলো লিরিক্স বোঝা যাবে না। এটা হিন্দি গান, কিন্তু ইভান বতুতা হিন্দি গান ছিল। সিনেমাটা মনে করছে। ভুলে গেছি সেই গানটা। ওই এগ্রিকালচার ডিপার্টমেন্ট করেছিল, দিওয়ানে কই, ঠিক আছে? এরপরে কে ছিল? ফিরোজ শাহ তুগলক, তাই তো? এই ফিরোজ শাহ তুগলক কি করেছিল? প্রচুর সেচ, মানে খাল খনন করেছিল।
আর কি করছে দিওয়ানে খয়রাত, মানে চ্যারিটির জন্য, মানে দান করার জন্য দিওয়ানে খয়রাত মানে তো এমনিও জানো বাংলাতেই ইউজ হয় কথাটা, পার্সিয়ান কথা, কিন্তু বাংলাতে খয়রাত মানে কি এমনি টাকা যখন কেউ এমনি দিয়ে দেয় ওটা খয়রাত, খয়রাতে দিচ্ছিস বলে না, ওটা খয়রাত বলে। তো খয়রাত মানে চ্যারিটি করা, মানে দান করা। কিন্তু খয়রাত কথাটা কিন্তু আমাদের একটা নেগেটিভ সেন্সে ইউজ হয় এখন, হ্যাঁ কিন্তু আসলে কিন্তু খয়রাত কথা নেগেটিভ না, পার্সিয়াতে যে ইউজ হয় যে কথাটা ওটাতে ওটার মানে পজিটিভ, মানে দান করা। আজকে এই পেজটা উঠে পড়াবে। কেন পুরোটাই পড়াবো, দাঁড়াও কমপ্লিট করতে হবে। আমাকে একটু তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, মেলা ঢুকবো তারপরে। তাড়াতাড়ি যাবা বাড়ি, ছুটি আর একটু দাঁড়াও, মা কলকাতা যাবে, হয়ে যাবে তাড়াতাড়ি করছি। 8টায় বেরিয়ে যাবে বাড়ি থেকে। এরপরে কে, কোন বংশ এরপরে? সৈয়দ বংশ, তাই তো? সৈয়দ। অতটা ইম্পর্টেন্ট না, এটা মনে রাখবো। এরপরে কি আছে? সৈয়দ বংশ। He's gone. তারপরে কি? লোধি, তাই না? লোধি কে প্রতিষ্ঠাতা কে? কি আছে? বহুলুল লোধি। বাহলুল 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 সিকান্দার লোধি। কচি সিকান্দারি। কচি সিকান্দার লোধি। তারপরে কি আছে? ইব্রাহিম লোধি। লোধি থেকে- ইব্রাহিম লোধি কেন পড়ছি? একে একে হারিয়েছিল ইব্রাহিম লোধিকেই প্রথম পানিপথের যুদ্ধ, তাই তো? বাবর। এই সালটা মনে রাখতে হবে, 1526, তাই তো? 1526। সৈন্য কিন্তু বাবরের কাছে কম ছিল, হ্যাঁ কিন্তু ওই তোপের ইউজ করেছে সে সময়, তাই তো? প্রথম ভারতে তোপের ইউজ করেছিল কে? বাবর। কাকে হারিয়েছিল? 1526 ইব্রাহিম লোধি। আচ্ছা দাদা এবার সেকেন্ড পানিপথের যুদ্ধ কে করেছিল? একসঙ্গে পড়েনি, জাহাঙ্গীর, না না, হিমু আর হচ্ছে বৈরাম খা। আকবর। আকবরের নাম বললেও বৈরাম খায়ের নামটা উল্লেখ করতেই হবে। হিমু সেখানে ছিল মনে হয়। হিমু ছিল, হিমুর সঙ্গে আক- কার যুদ্ধ ছিল? আকবরের, মানে আকবরের ইয়ে ছিল। পেরেন্ট ছিল তখন কে? হ্যাঁ, বৈরাম ওটাও খা। ছিল। ও আচ্ছা আমি পলাশির যুদ্ধ তখন তো মাথাতে দিচ্ছি। পানিপথের যুদ্ধ, পলাশীর যুদ্ধ তো একটাই হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আর তৃতীয় পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পেশোয়া আর হচ্ছে মানে মারাঠা আর কে? পাটা ওই যে আফগানদের সঙ্গে। আফগানদের সাথে। আফগানের কে ছিল তখন? ওই যে নোটে লেখা আছে দেখো। নামটা বলে। সরিয়া দিয়েছিল। সরিয়া? কি যেন মারাঠাদের মধ্যে ছিল, আর হচ্ছে আদল শাহী না শাহ, আদিল সাহাবদারি। আদিল সাহাবদানি, আদিল সাহাবদানি, আদিল সাহাবদানি। আদিল সাহাবদানি। ছিল নামটা, অপশন দিলে এটা বোঝা যেত। হ্যাঁ, এটা তো অপশন দিলে সবাই পাবে। তাহলে কি বাবর, তাহলে এবার আমরা কিসে ঢুকে গেলাম তাহলে? মুঘলে, তাই তো? প্রথম কে? বাবর, তাই তো? বাবর ছিল। এর বাবর কিন্তু পড়াশোনা জানা ছিল, শিক্ষিত। হুম। ওই কি করেছিল? নিজেই ওর আত্মজীবনী লিখেছিল। তাহলে ওটা কি হয়ে গেল? প্রাইমারি। কি বাবারি? কি? তারিখে বাবরি বা বাবর নামাও বলে, বাবার নাম বাবা। তাই তো? আর কি করেছিল তারপর বলো? আনোয়ার যুদ্ধ, ঘর ঘরের যুদ্ধ হয়েছিল অনেক সময়। এগুলো সব জিতেছিল, তাই তো? তারপরে যে কানোয়ার যুদ্ধে রানা সাঙ্গাকে, রানা সাঙ্গাও ইম্পর্টেন্ট, কারণ ওই তখন হচ্ছে দিল্লি সিংহাসন দখলের চেষ্টা করছিল, তাই তো? রানা সাঙ্গাকে হারিয়েছিল। তারপরে কি ঘরঘরার যুদ্ধে কাকে হারিয়েছিল? আফগানদের হারিয়েছিল। আফগান। তারপরে ওর একবার পুরোপুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তারপরে কি? হুমায়ুন, তাই তো? এটা তো আমরা জানোই, মনে রাখার প্যাটার্নটা। ওই তো ছোটবেলায় পড়া, আবার হলো, আবার জ্বর, মাঝে শেরশাহ ছিল। মাঝে শুধু শেরশাহ রয়ে গেছিল। তারপরে হুমায়ুন, 5 বছর, তার মধ্যে 1 বছর ওর বাচ্চারা, তাই তো? হুমায়ুন, হুমায়ুন নামাকে লিখেছে ওর বোন, কি নাম? গুলবদন বেগম, তাই তো? এটাও কিন্তু প্রাইমারি রিসোর্সই হবে, কারণ সে ওই সময়ই ছিল, কন্টেম্পোরারি। প্রাইমারি রিসোর্স হবে। অন্য কেউ লিখতে পারে, কিন্তু ওই সময়ই, আচ্ছা বুঝলে ব্যাপারটা? ওই জন্য তারপর একে একে হারিয়েছিল, শেরশাহ সুরি হারিয়েছিল। শেরশাহ সুরি ব্যাপারে কি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তাই তো? কোথা থেকে কোথায় পর্যন্ত? কলকাতা থেকে না, ওই দুর্গাপুর সাইডে কোথা থেকে, ওখান থেকে দিল্লি পর্যন্ত, দিল্লি পর্যন্ত, তাই তো? ওই রোডটা এখনো আছে কিন্তু। হ্যাঁ 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 কি রোড, কি রোড? কি রোড? রোডের একটা বড়ই নোট ছিল। হ্যাঁ 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 আমি বলি। কিন্তু দিল্লি একটু মনে আছে মাথায়। কত কিমি থেকে কত। এই হচ্ছে সিলভার কয়েন চালু করে রুপিয়া নামে, শেরশাহ সুরি, ঠিক আছে? শেরশাহ সুরি
তারপর কে শেরশাহ সূরি পর কি, তারপর আবার কিন্তু হুমায়ুন এসেছিল, হুম। কিন্তু 1 বছর তারপর রাজত্ব করেছে, মারা গেছে তারপর। তারপর কে, আকবর। তখন আকবর ছোট ছিল। আকবর যেহেতু ছোট ছিল, তাহলে আকবরের তখন কে ছিল, সে অভিভাবক বৈরাম খান, তাই তো? আকবরের তো অনেক ডিটেলস পড়তে হবে একটু মোটামুটি। মনসবদারি প্রথা, তাই তো আকবর চালু করেছিল, মনসবদারি প্রথা। আর কি ইবাদত খানা কোথায় করেছিল বলো? ফতেহপুর সিক্রিতে। ফতেহপুর সিক্রিতে ইবাদত খানা করেছিল, তাই তো? তারপর ল্যান্ড রেভিনিউ সিস্টেম করেছিল, কি নাম কি? এটা ধর্ম, দিনিলাই ধর্ম। ইয়ে করেছিল, জিজিয়া পর হচ্ছে রদ করেছিল, হুম। জাপ্তি করতে করেছিল না? দাদা ফিরোজ ইয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে ছিল এটা গ্র্যান্ড রোডটা। না না, এদিকে ছিল, মায়ানমারের সীমান্ত ছিল না এটা? ভুলভাল লিখা, অন্য উপর নিচ্ছে। ও হ্যাঁ, দিনিলাই তো ধর্ম ছিল, ভুলে গেছি। এরা নিজের ধর্ম প্রতিষ্ঠা করেছে, তাই তো? মনসবদারি প্রথা, মনসবদারি প্রথা বললাম। আর এটা ছিল, আরে নামটা মনে পড়ছে না, ল্যান্ড টোটাল মাল বন্দোবস্ত, হ্যাঁ, ওটাকেই তো মনে হয় জাপ্তি প্রথা বলে। ওটাকে জাপ্তি প্রথা বলে। জিজিয়া কর রদ করেছিল, ফিরোজ শাহ তুগলক চালু করলো, আর ফিরোজ শাহ তুগলক কে চালু করেছে? জিজিয়া কর চালু করেছিল, আর রদ কে করেছিল? করেছিল, আর হচ্ছে ইয়ে আকবর একটু রদ করেছে। আকবর রদ করেছিল, তাই তো? আবার কে চালু করেছে তারপর? ঔরঙ্গজেব চালু করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবরত্ন ছিল, বীরবল ছিল, আবুল ফজল ছিল, তানসেন ছিল। তারপরে তানসেন ছিল, তানসেন গান করতো। টোডারমল ছিল, টোডারমল কি ছিল? অর্থনীতিবিদ, তাই তো? হুম। আর জাহাঙ্গীর, জাহাঙ্গীর আমরা মনে রাখতে হবে ওই মুঘল আর্টের জন্য বেস্ট পিরিয়ড, ঠিক আছে? গোল্ডেন পিরিয়ড ফর মুঘল আর্ট, জাহাঙ্গীর। আর কি, ওই একটা বেল লাগিয়েছিল, তাই তো? হ্যাঁ, জাস্টিসের জন্য। কি, যে কোনো সময় যে কেউ যখন তখন এসে বেলটা বাজিয়ে রাজার কাছে ন্যায় চাইতে পারতো। ওটাই জঞ্জির আদিল, জঞ্জিরে আদিল। আর কি করেছিল? পেইন্টিং। ওটা তো বললাম, পেন্টিংসটা। এই সময় প্রথম ব্রিটিশ এসেছিল না, এর কোর্টে এসেছিল উইলিয়াম হকিন্স, তাই তো? আর টমাস রো। হ্যাঁ, উইলিয়াম হকিন্স আর টমাস রো। তারপর কি, শাহজাহান। তাহলে এই সময় কি স্থাপত্যের জন্য গোল্ডেন পিরিয়ড, তাই তো? হ্যাঁ তাজমহল তৈরি করেছিল, আর কি, রেড ফোর্ট তৈরি করেছিল, জাহাঙ্গীরের হচ্ছে পেন্টিং, জামা মসজিদ তৈরি করেছিল, পিকক থ্রোন, জাহাঙ্গীরের আর্কিটেকচার। আর্কিটেকচার জাহাঙ্গীর। আর জাহাঙ্গীরের সময় হচ্ছে পেইন্টিংস। জাহাঙ্গীরের সময় পেন্টিংস, আর শাহজাহানের সময় আর্কিটেকচার। হ্যাঁ সেটাই বলছি। আর ঔরঙ্গজেব কে, টাইটেল কি? আলমগীর, তাই তো? আলমগীর। আর কি, জিন্দা পীর, তাই তো? কট্টর ছিল খুবই। কিন্তু ওটা ও কি সত্যি শয়তান ছিল? ওটা মনে হয় হত্যা করেছিল বসার জন্য, ঠিক না? কি এরকম একটা ব্যাপার ঘটনা ছিল না, ভুলে গেছি। ওটা নিজের নিজের পার্সপেক্টিভ। ওটা পার্সপেক্টিভ তোমার উপর, ওটা তো বলা যাবে না। আর কি করেছিল? 9 শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল। তবে ওর মানে এবার ওর জন্য মুঘল সাম্রাজ্য, ওই কিন্তু মুঘল সাম্রাজ্য অনেক বছর ধরে রাজত্ব করেছিল, কিন্তু ওর জন্য পড়েছিল মুঘল সাম্রাজ্য কেন? ওই গিয়ে দক্ষিণে বসে গেছিল শিবাজিকে মারার জন্য। দক্ষিণে যখন বসে গেল ঔরঙ্গাবাদ, ওটাও মহারাষ্ট্র, আর যখন দক্ষিণে বসে গেল তো কি দিল্লি সিংহাসন থেকে ঢিলা হয়ে গেল। তারপর থেকে মুঘল সাম্রাজ্য কি পতন শুরু হলো। তারপরে আরো আছে, আস্তে আস্তে কি, তারপরে হচ্ছে মারাঠারা দখল করলো, তারপরে কি হলো, তারপরে ইংরেজরা আসলো, ইংরেজরা দখল করলো, তারপরে আস্তে আস্তে ব্রিটিশ পিরিয়ড শুরু হলো। বুঝতে পেরেছো? এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, তাই না? এই যে ফিরোজ শাহ তুগলক মেরামত করেছিল কিন্তু, মানে সেটা কি, কুতুব মিনারটাকে। এইভাবে কোশ্চেন আছে। ইকতা প্রথা কে চালু করেছিল? ইলতুৎমিশ, এটাকে বলেছিলাম। মার্কেট কন্ট্রোল পলিসি আলাউদ্দিন খিলজি।
সাহানা মান্ডি চালু করেছে, তাই তো? কোথায় বলছো তুমি? আছে ওগুলো লেখা আছে। বাজার দর নিয়ন্ত্রণ ও আচ্ছা আচ্ছা। ওটাকেই বাজার নিয়ন্ত্রণ। আর মনসবদার মানে কি? মনসবদার এটা মানে বলো হচ্ছে একটু। পদমর্যাদা। পদমর্যাদা মানে দিয়েছিল, তাই তো? কার অধীনে কতজন হ্যাঁ। থাকবে ওটা হচ্ছে মনসব, এক একটা পদকে মনসব বলতো। যার পদ বেশি উচ্চ মর্যাদা আর যেটা তো বললাম ওই যে জপ্তি, তাই তো? টোডারমাল হ্যাঁ, করেছিল। অর্থ টোডারমাল টাইটেল কি ছিল? রাজা। এরকম আরেকজনের রাজা টাইটেল ছিল, সেই দিয়েছিল, একজন মুঘল সম্রাটই দিয়েছিল। বীরবর। কার রাজা টাইটেল ছিল? দ্বিতীয় আকবর, দ্বিতীয় আকবর কাকে দিয়েছিল? রাজা রামমোহন রায়। হ্যাঁ, ও রাজা রামমোহন রায় রাজার টাইটেলটা দ্বিতীয় আকবর দিয়েছিল। ওটা জানার জন্যই বলছিলাম। বীরবরকে ছিল। এইভাবেই এটা হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড। শুনি আর দেখি